হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অসচ্ছল ছিলেন, টাকা পয়সার দিক থেকে একটু দুর্বল ছিলেন। তো তাকে দুইজন সচ্ছল সাহাবীর সাথে সংযুক্ত করে দিলেন যে আপনি এই দুইজনের সাথে থাকবেন। তো কাফেলায় খাবার তৈরি করা, ওই তিনজনের খাবার তৈরি করার দায়িত্ব ছিল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। তো সফর করতে গিয়ে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি ঘুমিয়ে গেছেন, খাবার তৈরি করতে পারেন নাই। তিনজনের খাবার শর্ট। ওই দুইজন হযরত সালমান ফার্সিকে বললেন, খাবার যেহেতু তৈরি করতে পারেন নাই, তো রসুলের কাছে একটু গিয়ে দেখেন সেখানে অতিরিক্ত কোনো খাবার আছে কিনা। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তিনজনের খাবার প্রস্তুত করার দায়িত্ব ছিল আমার উপরে, কিন্তু ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছি, খাবার তৈরি করতে পারি নাই। নবী বললেন, এই উসামা বিন জায়েদের কাছে যাও। উসামা বিন জায়েদ হচ্ছেন নবীর ধনভাণ্ডারের রক্ষক ওই সফরে। উসামা বিন জায়েদ বললেন, আমার কাছে কোনো খাবার নাই, অতিরিক্ত কোনো খাবার নাই। সালমান ফার্সি ওই দুজনের কাছে আসলেন, বললেন যে আমি রসুলের কাছে গিয়েছি, আল্লাহ ফের রসুল উসামা বিন জায়েদের কাছে পাঠিয়েছেন, সেখানে গিয়ে দেখলাম কোনো খাবার নাই। খাবার নাই এই জন্য নাই বলছে আর কি, কিন্তু এই দুইজন এটা সহ্য করতে পারে নাই। এই দুইজন বলা বলি করতে লাগলো, ওসামা বিন জায়েদের কাছে বুঝি খাবার নাই, ওসামা বিন জায়েদের কাছে বুঝি খাবার নাই, সমালোচনা করতে লাগলো। এবং এই দুইজন বলতেছে যে সামিহা নামক একটা কুয়ার কাছে যদি আমরা সালমান ফার্সিকে পাঠাইতাম, ওই কুয়াও আমাদের অর্ডার শুনে তার পানিগুলো আমাদের জন্য বয়ে দিত, কুয়া আমাদের কথা শুনতো, কিন্তু ওসামা বিন জায়েদ আমাদের কাছে কোনো খাবার নাই বলে আমাদের এই মেসেঞ্জারকে ফেরত পাঠিয়েছে, সমালোচনা করতেছে। তো তিনজনই যখন খাবার এখনো খেতে পারে নাই, এরা আবার আল্লাহ রসুলের কাছে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা, আমাদের খাবার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমাদের মুখ থেকে গোশতের রিয়া পাইতেছি, যে তোমরা যে গোশত ভক্ষণ করছো সেটার কিছু নিশানা, সেটার কিছু আলামত আমি নিমিত্ত দেখতেছি। তখন ওই দুইজন সাহাবী বললেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে পুরা দিন কিছু খেতে পারি নাই, পুরা দিন কিছু খেতে পারি নাই, কোনো খাবার খাই নাই। নবী বললেন, না না, তোমরা তো ওসামা বিন জায়েদের কি করেছ? গীবত করেছ, সালমান ফার্সির গীবত করেছ। তোমাদের চেহারাতে, তোমাদের ঠোঁটে, তোমাদের দাঁতে তোমাদের ওই ভাইদের রক্ত এবং গোশত আমি তো দেখতে পাচ্ছি। খবরদার, তোমরা এই কাজ থেকে বিরত থাকো। বড় করে বলুন সুবহানাল্লাহ।